আকাশের চাঁদায় এনে চুমা দে ঘুমিয়ে যা রে লালা মার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লালা মার কিছু নেই তোকে দেবার রে ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লালা মার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। এসব চাচাজিদের যুগের গজল নাকি? হ্যাঁ, তখন পূবজের এসব গজল হতো। আগেকারের আগে এই ঈদ যখন হবে, ঈদ কা চাঁদ বলে একটা ক্যাসেট, তখন তো সিডি ক্যাসেটের যুগ ছিল, অডিও। দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে, দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই চিত্রশালী সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। এই চিত্রশালী সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে, দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই চিত্রশালী সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। এই চিত্রশালী সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। সভাপতি শাহাবুদ্দিন ওগজার হয় না তুলনা, সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তুলনা, সহ সভাপতি নাজিমুদ্দিন দাদাকে ভোলা যাবে না। সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তুলনা, সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তুলনা, সহ সভাপতি নাজিমুদ্দিন দাদাকে ভোলা যাবে না। আসগর আলী শাহাদত বড়ই সিদা সাদা, আসগর আলী শাহাদত বড়ই সিদা সাদা, ছোট্ট বাবু ইমতিয়াজ নবীর প্রেমে ফিদা। আসগর আলী শাহাদত বড়ই সিদা সাদা, ছোট বাবু ইমতিয়াজ নবীর প্রেমে ফিদা। শাফিউদ্দিন মোল্লা যিনি ক্যাশিয়ার, শাফিউদ্দিন মোল্লা যিনি ক্যাশিয়ার, ইনি হলেন বড়ই দিলদার। শাফিউদ্দিন মোল্লা যিনি ক্যাশিয়ার, ইনি হলেন বড়ই দিলদার। ফিরদাউস আজিজুল মোল্লা। কি বলবে? বলো একটা কিছু কিছু বলবো? হ্যাঁ মোল্লা বলেছো, তার মানে ওর বিপরীত জবাব দিতে হয়। বলো। যেন কলকাতার রসগোল্লা, রস ভর্তি।
হ্যাঁ ফিরদাউস আজিজুল মোল্লা যেন কলকাতার রসগোল্লা ফিরদাউস আজিজুল মোল্লা যেন কলকাতার রসগোল্লা আনিসুর রফিক মোল্লা বহু খাটা খেটেছে আনিসুর রফিক মোল্লা বহু খাটা খেটেছে গো এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে চিত্রশালী ঈদ মিলন কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে তারপর লিখছে দেখুন মেজো কোচি আজার আচ্ছা যাদের নাম বলছি আছে না সব ঘুমিয়ে পড়েছে আছে মাঠে এদিক ওদিক ঘোরাঘুরি। সময় আছে কি বলছো আচ্ছা মেজো কোচি আজার এরা খাঁটি সোনা মেজো কোচি আজার এরা খাঁটি সোনা আব্দুব সাইদ সাবিবুর যাবে সোনার মদিনা আল্লাহ কবুল করেন আল্লাহ তোমার কথা কবুল করেন আমিন মেজো কোচি আজার এরা খাঁটি সোনা মেজো কোচি আজার এরা খাঁটি সোনা আব্দুব সাইদ সাবিবুর যাবে সোনার মদিনা আর জাহাঙ্গীর ফারুক সাদ্দাম জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান আর মাহফুজ সানাওয়াজ রেজা এরা কারা ঠিক খেটেছি নাকি হ্যাঁ সবাই আর আর জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান মাহফুজ সানাওয়াজ রেজা ফাঁকি মেরে পেরেশান ফাঁকি মেরেছে সবাই যদি খাটে অনুষ্ঠান তাহলে তো 3 ডবল অনুষ্ঠান হয়ে যাবে হ্যাঁ সবাই পরিশ্রম করেছে জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান আর মাহফুজ সানাওয়াজ রেজা তালে খেটে খেটে পেরেশান আবু আনোয়ার আবু আনার হোসেনের কি চেহারা আবু আনার হোসেনের আনার হোসেন তো হ্যাঁ আবু আনার হোসেনের কি চেহারা যেন বারুইপুরের ডাসা পিয়ারা আবু আনার হোসেনের কি চেহারা যেন বারুইপুরের ডাসা পেয়ারা বলে হাফেজ আতাউল্লাহ বলে হাফেজ আতাউল্লাহ সবাইয়ের সাথে আছে গো আল্লাহ সবাইয়ের জন্য দোয়া করে যায় গো এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর যেন মানুষের মেলা লেগেছে গো এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া এই চিত্রশালী ঈদ মিলন কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া মাইকটা গিয়ে দাও আরে ডুয়েট এরকম হয় একটা প্লেন আর একটা ইকো এরকম হয় হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন
হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছেন সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন
বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছিনি সেদিন। শুনলেন মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। এখন আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে হুজাইফা দু একটি গজল পরিবেশন করে শোনাবে, তারপরে আমি একটি গজল পরিবেশন করে শোনাবো আলামিন নবী আমার, তারপরে শহীদে কারবালা গিয়ে আজকের আমরা শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আবুল কালাম ভাইজানের গজল শুনে আমাদের সঙ্গের অন্যতম সদস্য তানাকে টাকার মালা পরিয়ে বরণ করে নেবে। সবাই মিলে একটা হাততালি হয়ে যাক ছোট্ট করে। আর একটা কথা বলি, না বলে থাকতে পারলাম না, এখন অনেক রাত হয়েছে, তাও যেভাবে আমাদের মা বোনেরা ভাবিরা কাকিরা যেভাবে সুন্দরভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে গজল শুনছো, সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। এবং আমি রিকোয়েস্ট করব, আমাদের কমিটির সবাই এখানে প্রায় উপস্থিত আছে এবং সামনে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদিকে ছোটবাবু ভাই আছে, আরও সবাই এদিক ওদিক আছে, সবাইকে রিকোয়েস্ট করব আগামী বছরে যাতে আরও ভালো করে করা যায়। এবং আমাদের মিটিংয়ে এটা আমরা বলবো, উল্লেখ করব, যাতে আরও ভালোভাবে কোনো থিম বা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে করা যায়, সেটা আরও ভালোভাবে দেখব। সবাইকে ধন্যবাদ, আরও সুন্দর সুন্দর গজল শোনো। হ্যাঁ, আগামী বছর এর থেকে বড় হবে ইনশাআল্লাহ। ফুল টুল হয়েছে, আগের বছরে অন্য কিছু হবে নাকি ভাই? হ্যাঁ, কেন ঈদেতে আমি একটু আগে বললাম, এই ওইসব কাজের থেকে এই যে অনুষ্ঠান যে আমরা আসছি, আমাদের দাউদ হচ্ছে, এইটা ভাববেন না। অনেকজন আবার ভাবেও ওদের দাউদ হচ্ছে বলে, তাই দাউদের মালিক আল্লাহ, কিসমতের মালিক আল্লাহ, আমরা জানি। কিন্তু এই যে ঈদেতে একটা এলাকায় একটা সব অনেক জনা দূর দূরান্তে অনেক অনুষ্ঠান দেখতে যায়। আমার ভাইরা এত মেহনত, এত পরিশ্রম, এত কষ্ট করে এই যারা কমিটি, আমি আগে বুঝতাম না এই কমিটির কষ্ট, এখন বুঝি। আমরা একটা, আপনারা জানেন ইউটিউবে দেখেছেন, আমাদের একটা মাদ্রাসা আমরা করেছি, একটা অনুষ্ঠান চালাতে গেলে আমরা একটা অনুষ্ঠান চালাই বছরে, তা আমরা জানি যে এর কি কষ্ট আর কত মানুষ কত কি কথা বলে। অনুষ্ঠানের আগেও কথা শুনতে হয়, অনুষ্ঠানের পরেও শুনতে হয়। হ্যাঁ, বলে তুলে খেয়ে এনেছে, এসব বলে আমাকে, আমি শুনেছি, আমার মতো ছেলে বলে ও পয়সা তুলে খেয়ে এনেছে, এরকম বলে। তো যাই হোক, অনেক একটা কমিটি হতে গেলে অনেক সহ্য, অনেক কষ্ট, অনেক কথাবার্তা। আবার কেউ আবার চাঁদা একটু কম দিয়ে সে আবার হিসাব বেশি নেবে, বলে এইখানে লাইট কেন হলো না জিজ্ঞেস করবে নাকি ভাই? এটা মনের কথা, আমি জানি।
তো অনেক অনেক ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন, এর আগেও বলেছি আপনারা সহযোগিতা করবেন। এরপরে আগামীতে এর থেকে এইখানেই যেন এই স্টেজের জায়গায় অন্য কিছু দেখতে পান। আমি দেখে আসলাম ওই যেখানে অনুষ্ঠানে গেছিলাম, ওরা একটা বছরে একটা করে ওই থিম করে। এবছরে একটা জেল করেছে, একদম কি সুন্দর। মানে আগের বছরে ওরা করেছিল একটা ওই কি পাহাড়, একটা ঝর্ণা, ওই বরফের দেশ। তো এই বছর আগামী বছর ওরা আরো ভালো করবে। তো এটা আপনাদের অনুরোধ করবা, আরো কি হবে, আরো আপনাদের একটা চিত্রশালীর একটা যে সুনাম আছে, আল্লাহ চাইলে আরো আগে যাবে আগামীতে। আমি দোয়া করি আমার কমিটির ভাইরা আরো যেন সুন্দরভাবে বড় করে অনুষ্ঠান করতে পারে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চায় তার উম্মত, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। একদিন ঈসা আলাইহিস সালাম জঙ্গলেতে ইবাদত করতে করতে চিন্তা করছে, আল্লাহ আমি তো এখন ইবাদত করছি, আমি নবী ঈসা, কিন্তু আমার থেকে দুনিয়ায় এখন কেউ বেশি ইবাদতকারী আছে? তার মনে প্রশ্ন জাগলো। তখন সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে একটা বড় পাথর থেকে আল্লাহ আল্লাহ জিকির শব্দ শুনতে পেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে, কে আছে পাথরের ভিতরে, বলো কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে, কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, মুখে নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাঁদতো কি করে? ওই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যখন বাইরে বেরিয়ে আসে, তখন ঈসা নবী আবার প্রশ্ন করে, বলো একটা পাথরের ভিতরে তুমি কেমন করেছিলে এতদিন? পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী যখন প্রশ্ন করে যে তুমি কেমন করে এই পাথরের ভিতরে ছিলে, তখন সেই ঈসা নবীকে সেই বৃদ্ধা কি উত্তর দেয় শুনে রাখুন, লিখছে দেখুন। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, তো মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কিনা করতে পারে, 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে, 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়,
চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, সবার চেয়ে বেশি ইবাদত। বিদ্যা বলছে না ঈসা, শোনো, তোমার থেকে আমার থেকে বেশি ইবাদতকারী এখনো দুনিয়াতে আসবে। কারা? তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার উম্মতরা আমার থেকে বেশি তোমার থেকে বেশি ইবাদত করবে। ঈসা নবী চিন্তা করে কেমন করে হয়, কি উত্তর দেয়, লিখছে দেখুন, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে, 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। শেষ কথা। সেই বিদ্যা বলে শোনো, তখন বিদ্যাকে প্রশ্ন করে, তাহলে বিদ্যা তুমি বলো, আমি তো এতদিন ইবাদত করেছি, তুমি 400 বছর ইবাদত করেছো, কিন্তু বলছো তোমার থেকে বেশি উম্মতে মুহাম্মাদিরা ইবাদত করবে, তাহলে তারা অনেক দিন বাঁচবে, 1000 বছর। বলে না ঈসা, তারা বেশি দিন বাঁচবে না, ওই 80 বছর, 100 বছর, 150 বছর বাঁচবে, কিন্তু তার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে, আমার থেকে বেশি ইবাদত করবে। ঈসা নবী আবার প্রশ্ন করে, এটা কেমন করে হয়? 80 বছর বেঁচে আর হাজার হাজার বছর ইবাদত করবে, এটা কেমন করে হয়? তখন সেই বিদ্যা বলে শোনো, ওই উম্মতে মুহাম্মাদিরা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে, যার নাম হবে শবে কদরের রাত। এই রাতে যদি তারা ইবাদত করে, হাজার হাজার মাসের ইবাদত করা এক রাত্রে, সব একই এক রাত্রে যদি ইবাদত করে, হাজার হাজার মাসে ইবাদত করার সমান সওয়াব পাবে। তাহলে যদি একটা মানুষ 60 বছর মাঝে 40টা শবে কদরের রাত পায়, তাহলে 40,000 বছর ইবাদত করার সওয়াব পাবে না? সেই রাতটা কবে হয়? এই রমজান মাসে যে শেষ 10টা রাত, তার মধ্যে 5টা বিজোড় রাত আমরা ইবাদত করি, অনেকেই করি না। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখো, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শবে কদর পাবে এক রাত মুহাম্মাদেরই উম্মত। একটি রাতে হাজার মাসে, একটি রাতের ইবাদতে হাজার মাসেরই সমান। এই রাতে দোয়া কবুল করেন আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। এবার পরবর্তী শিল্পী আমাদের এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে আমরা শহীদি কারবালা গিয়ে তারপর ইনশাআল্লাহ আমা আলাইনা ইল্লাল্লাহ শেষের দিকে। মাগো মা বলি শোনো না, আমরা এই মাদ্রাসাতে অনেক জনা পড়াই, আমরা অনেক জনা পড়ি, আর মাদ্রাসাকে অনেক জনা ভালোবাসে, আবার অনেক জনা একটুখানি মন মানে একটু মাদ্রাসা, কেউ আবার যদি কেউ চাঁদা পত্র চাই যে দাদা আমাদের মাদ্রাসার জন্য, ঠিক আছে ঠিক আছে,
এমন তাড়াহুড়ো করবে যেন মনে হচ্ছে যেন চুরি করতে গেছি, মানে ধরে না, এরকম হয়। তো মাদ্রাসা এটা তো নবীর ঘর, এই মাদ্রাসাতে দ্বীনি শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, যেই শিক্ষাতে আজকের এই বর্তমানে শুধু নয়, কাল কিয়ামতেও ফায়দা হবে। এই দুনিয়াতে এই মাদ্রাসা শিক্ষা প্রত্যেক মানুষের দরকার। তো একটা হুজুরের ছেলে আর একটা মাস্টারের ছেলে দুজনের বন্ধুত্ব হয়েছে, আর ওই হুজুরের ছেলে ওই আরবিতে সব শিখেছে, আর মাস্টারের ছেলে তো এখন সেই হোয়াট ইজ দিস ইংলিশে কথা বলে। আমরাও একটা ইংলিশে গজল লিখি, মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, ওই আই লাভ ইউ মদিনা। তো ওই কারণে মানুষ এখন ইংলিশ বেশি পছন্দ করছে। তো এখন ডাক্তারের ছেলে হোয়াট ইজ দিস ইংলিশে কথা বলছে, হুজুরের ছেলে বলে বাপ রে বাপ মারাত্মক ব্যাপার, হোয়াট ইজ দিস কি বলে। তখন হুজুরের ছেলে সঙ্গে কি কথা হয়, তখন তার মাকে গিয়ে কি বলে, লিখছে দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা যখন দেখছে তার বন্ধুরা প্রত্যেকদিন মাদ্রাসায় যাচ্ছে, দিনিয়াতে যাচ্ছে, সেখানে গিয়ে কোরআন হাদিস, খাওয়ার দোয়া কি, শোয়ার দোয়া কি, পেশাব পায়খানার দোয়া কি, এইগুলো শিখে এসে যখন তার বন্ধুকে বলছে তার অনেক কষ্ট হচ্ছে, তার মাকে গিয়ে সে কি বলছে শুনুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। সেই বাচ্চারা কি বলে, মাগো আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিন পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না।
আমি আপনি যেদিন মারা যাব আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় আমাদের বিবি বাচ্চারা সবাই কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া তোমাকে দেখে হাসবে। কেন? তুমি দুনিয়া 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 করে পাগল হয়েছিলে দুনিয়ায়, দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। বলছে শুনুন, এ দুনিয়া বড় জালিম ও ভাই, দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না, যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তবে তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এই দুনিয়ায় আমরা কদিন আর থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। এই কদিনের জিন্দেগানি, তার জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি সাজাচ্ছি, জমি জায়গা ধন দৌলত বাড়াচ্ছে, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, যেখানে আমাদের আর মরণ হবে না, চির অমর থাকতে হবে, তার জন্য আমরা কিছুই সঞ্চয় করছি না। আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব? কবি লিখছে শুনুন, দুদিনের জিন্দগিতে, ও গো দুদিনের জিন্দগিতে, কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে, একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। নামাজ রোজা ছেড়ে মোরা, ও গো নামাজ রোজা ছেড়ে মোরা, শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি। হায় রে দুনিয়া এই কি মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছে। তাই তওবার সময় তোর এখনো আছে, ওরে তওবার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। শুনে আমিন নবী আমার
মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার নবী মায়ের নবী একটা রাস্তা দিয়ে হেঁটে 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 যায় যেতে যেতে হঠাৎ দেখে একটা ওই বন্দি হরিণ একটা হরিণকে বন্দি করে রেখেছে শিকারী সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায় আর আমার দয়ার নবীকে দেখতে পেয়ে সেই হরিণটা আরজি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যদি একটু ছেড়ে দেন আমার ছোট্ট ছোট্ট কচি 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 বাচ্চারা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন তাহলে আমি দুধ খাইয়ে আবার ফিরে আসবো আমি কথা দিচ্ছি আমার দয়ার নবী সেই হরিণটা যখন ছেড়ে দেয় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করে ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার হরিণটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শিকারীটা ছুটে ছুটে এলো যে ওই শিকারীটা যে শিকারী ওই হরিণকে বন্দি রেখেছিল বলে কে আমার বিনা পারমিশনে তুমি ছাড়লে কেন যখন আমার দয়ার নবীকে প্রশ্ন করে আমার দয়ার নবী মায়ের নবী সেই বন্দি হরিণীর জন্য তিনি নিজে জামিন হয়ে গেলেন যতক্ষণ না হরিণ ফিরে আসে আমি তোমার কাছে বন্দি থাকবো কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার আল আমিন
নবী আমার মুক্তি দাতা সবার। তারপর যখন হরিণটা চলে গেল দুধ পান করানোর জন্য বাচ্চাদের, আর এইদিকে দয়ার নবী জামিন আছে, দয়ার নবী সেই হরিণের জন্য বসে আছে এই শিকারীর কাছে। কিন্তু একটা হরিণকে যদি ছেড়ে দেয় সে দুধ পান করে আবার আসতে পারে, এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা হয় শেষেতে, আর সেই শিকারী কি করে লিখছে দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, একই সেই আল আমিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, বলে কে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মৌত হবে হাজিরি এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। বলে খালি হাতে এসেছে, খালি হাতে যাবে, থামো, কি নিয়ে যাবে লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশা উজির, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। আধারে কবরে ঘুমাবি যখন, মুনকার নেকির সে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। কুকুর দেখবেন আমাদের গায়ে কুকুরের লেজ লেগে গেলে আমরা মনে করি এই কুকুর এই জামা পরে হয় নামাজ হবে না, হয়তো আমরা জামাটা পরিবর্তন চেঞ্জ করে আসি। কিন্তু কুকুর না পা, তাই কুকুরকে আমরা দেখতে পেলে দেখবেন নামাজিরা যখন যায় তাড়াতাড়ি করে, কিন্তু এই কুকুর না পাক, কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কি বলছে কোরআন? বলছে কুকুর যদি না পাক হয়, কুকুর জান্নাতে কেমন ভাবে যাবে? কোন কুকুর যাবে? আপনাদের এই চিত্রশালী যে কুকুর ঘোরাফেরা করে, রাতে চেঁচামেচি করে, এরা যাবে না। কোন কুকুর জান্নাতে যাবে? কোন কোরআনে কোন কুকুরের কথা উল্লেখ করলি? যতটা সম্ভব সেই কুকুরের নাম কিতমির, হয়তো যাই হোক, সেই কুকুর জান্নাতে যাবে। কিন্তু কেন যাবে? শেষ কথা লিখছে দেখুন। আসহাবে কাহফের ঘটনা কেহ জানে, আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদেরকে
কেয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন